جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, কিবলা যেদিকে আমরা মুখ করে সালাত আদায় করে থাকি, সালাতের রুকন। যদি কিবলা ছাড়া অন্যদিকে কেউ মুখ করে সালাত আদায় করে, সালাত বাতিল। তো কিবলা এটা আমাদের মুসলিম জাতিকে অবশ্যই সম্মান করতে হবে, অন্তর দিয়ে সম্মান করা এবং শ্রদ্ধা করা, এবং এটি মাথায় রাখতে হবে। কার্যক্ষেত্রে যেটি কিবলামুখী হওয়া বা কিবলাকে পিছনে করা নিষেধ রয়েছে টয়লেটে বসার ক্ষেত্রে। এছাড়া শয়ন করা কিবলার দিকে পা দিয়ে, অথবা পা সরিয়ে দিয়ে কিবলার দিকে বসা, অথবা কিবলার দিকে পা রাখা, এটি মূলত শরীয়তের দৃষ্টিভঙ্গিতে নিষেধাজ্ঞা নেই, যেটি আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে। বিশেষ করে দেখা যায় অনেকের শয়ন কক্ষ এমন পর্যায়ে হয়ে থাকে, খাট সেটিংয়ের ক্ষেত্রে দেখা যায় কিবলার দিকে পা চলে যায়। অনেকে ইতস্তত বোধ করেন। এমনইভাবে অনেকের এমন পর্যায়ে চলে যায় যে স্বামী স্ত্রী যখন শয়ন করবে তখন কিবলার দিকে বিশেষ কাজের সময় পা যদি যায়, এতে তো সমস্যা হয়, এটি মনে করে থাকেন। মূলত এটি ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়ন করার ক্ষেত্রে যেটি সুন্নাহ পদ্ধতি হলো, যেটি ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু থেকে। বারা ইবনে আযেব বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, ইদা আখাদা মাদ্দাকা ফাতাওয়াদ্দা উদুআকা লিস-সালাহ সুম্মা ইসতাদা আলা শাক্কিকাল আইমান। অর্থাৎ তুমি যখন শয়ন করবে তখন নামাজের ওজুর মতো ওজু করে শয়ন করবে এবং ডান কাতে শয়ন করবে। এমনইভাবে রাসূলের সুন্নাহ একটি পদ্ধতি হলো, যখন শয়ন করতে যাবেন তখন যেন এই ডান হাত এই গালের মাঝে রেখে, নিচে রেখে যেন শয়ন করেন। এটা রাসূলের সুন্নাহ পদ্ধতি, যেটি হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আখাযা মাজ্জাহু বিল-লাইল ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ইদা ইস্তাইকাযা ইয়াকুল ওয়া ইদা ইস্তাইকাযা ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ হুযায়ফা বলেন, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, যে রাসূল যখন শয়ন করতেন তখন এই হাত, ডান হাতকে গালের নিচে রাখতেন, রাখার পরবর্তীতে বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন আল্লাহর প্রশংসা স্বরূপ তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো সুন্নাহ পদ্ধতি। তাছাড়া কেউ পা যদি কাবার দিকে চলে যায়, অথবা পা লম্বা করে যে কেউ যদি কাবার দিকে শয়ন করে, অথবা পা যদি কেউ বিছিয়ে লম্বা করে বসে, এতে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা নেই।